আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক বাটার নান। আর এই গার্লিক বাটার নানটা কিভাবে রেস্টুরেন্ট হোটেলের মতো খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন সেটাই তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিন। গার্লিক বাটার নান তৈরি করার জন্য শুরুতেই আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ নিয়েছি। অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রে 4 কাপ ময়দা নিয়েছি। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর আমি এতে মিশিয়ে দিচ্ছি। তবে আমি সম্পূর্ণ ইস্ট মেশানো দুধ একবারে দিব না। এখানে আমি দুধটা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর এটাকে মেখে নিব। এতে করে ময়দাটা মাখানো সুবিধে হবে আর বুঝতে পারবেন এখানে কতটুকু দুধের প্রয়োজন হলো। সম্পূর্ণ দুধ একবারে দিলে ময়দাটা মেখে নেওয়া অসুবিধে হয়ে যাবে, তাই এখানে আমি একটু একটু করে অ্যাড করছি। খামিরটা মাখাতে মাখাতে এই পর্যায়ে দেখবেন হাতের সঙ্গে লেগে লেগে আসছে। ঠিক ওই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেবার পর দেখবেন এটা হাত থেকে খুব সহজেই ছেড়ে আসবে আর ডোটা মেখে নিতে সহজ হবে। তো এই পর্যায়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিব। ডোটা যত ভালো করে মথবেন নানটাও তত সফট হবে। 4 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ ব্যবহার করেছি। তো এখন আমি ডোটা উপর থেকে যেন ড্রাই হয়ে না আসে এর জন্য একটু সয়াবিন তেল নিয়ে আবারও এর উপরে মেখে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছেন এর ভেতরে অনেকটাই বাতাস ক্রিয়েট করেছে, এ কারণে ডোটা ফ্লাফি হয়েছে। তো এবার আমি ডোটাকে খুব ভালো করে আবারও মথে নিব। এবার আমি ডো থেকে লেচি কেটে নিব। এ পর্যায়ে চাইলে আপনারা লেচিগুলো নাইফের সাহায্যেও পিস পিস করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই এই কাজটা করে নিচ্ছি। এই গার্লিক বাটার নানটা তৈরি করার জন্য আপনারা লিকুইড দুধের পরিবর্তে এখানে চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন এই লেচিগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে নানগুলো তৈরি করে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে এগুলো ড্রাই হয়ে যাবে। আজকের গার্লিক বাটার নানটা আমি আপনাদেরকে ডিফারেন্ট ফ্লেভারে তৈরি করে দেখাবো। এখন আমি নিয়ে নিচ্ছি ড্রায়েড ব্যাসিল। এই ড্রায়েড ব্যাসিলটা আপনারা বিভিন্ন ধরনের সুপার শপে কিনতে পারবেন, তবে হাতের কাছে না থাকলে এখানে ড্রায়েড ব্যাসিলের পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে আবারও এটাকে বেলুনির সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি। তবে ব্যাসিল যাদের হাতের কাছে নেই তারা ব্যাসিলের পরিবর্তে ধনিয়া পাতা কুচি দিলেও কোনো সমস্যা হবে না। রুটিটা বেলতে বেলতে এখানে আমি আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি। অনেকেরই কমপ্লেইন থাকে নান রুটি ইস্টের গন্ধে খেতে পারেন না। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটি পরিমাপ শেয়ার করছি। এই পরিমাপ যদি আপনারা ফলো করেন, ট্রাস্ট মি, কোনো প্রকার ইস্টের গন্ধ করবে না। এবার আমি আপনাদেরকে পরিমাপটা বলে দিচ্ছি, আর অবশ্যই এই পরিমাপটা নান রুটি বানানোর সময় খেয়াল করবেন। প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ পরিমাণ ইস্ট, অর্থাৎ আমি এখানে 4 কাপ ময়দা ব্যবহার করেছি আর এর জন্য 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। এই পরিমাপটা আপনারা যদি অ্যাকুরেটভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্টের কোনো প্রকার গন্ধ করবে না। সেম একই প্রসেসে আমি আরেকটি নান তৈরি করে নিলাম। এভাবে করে প্রত্যেকটি নান আমি বেলে নিব। বেলে এটাকে আমি একটি সাইডে রেখে দেব আর এরই মধ্যে এটা রেস্টে আরও কিছুটা ফ্লাফি হয়ে উঠবে। এবার আমি রুটিগুলোকে ভেজে নিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন রুটিটা দিয়ে দিচ্ছি।
রুটিটা দেবার 2 থেকে 3 মিনিট পর দেখতে পারবেন এটা আস্তে আস্তে ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করার কারণে নান দীর্ঘ সময় সফট থাকবে এবং শক্ত হবে না। এটা 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। অপর সাইডে আমি আবারও বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এই রুটিটা ফ্রিজে কিভাবে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেটাও আমি বলে দিব। তো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। সেম একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রুটিটা কিভাবে সংরক্ষণ করবেন। গরম গরম অবস্থায় একটি টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখবেন। এরপর রুটিগুলো ঠান্ডা হয়ে যাবার পর একটি এয়ারটাইট বক্সে এগুলোকে ভরে ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই গার্লিক বাটার নান আমি শর্মা সস আর বারবিকিউ চিকেন দিয়ে সার্ভ করেছি। কিভাবে শর্মা সস তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর খুব শীঘ্রই আসছি বারবিকিউ চিকেন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফলো করুন আর বাসায় হুবহু এই নান রুটিটা তৈরি করুন। দেখবেন আপনাদের আর হোটেল কিংবা রেস্টুরেন্টে যেয়ে এই নান রুটিটা খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বাসায় তৈরি করে খেতে পারবেন এরকম সুস্বাদু গার্লিক বাটার নান। আবার চাইলে এই নান রুটি আপনারা বিফ ভুনা, বাটার চিকেন এগুলোর সঙ্গেও খেতে পারবেন। যেতে যেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।